কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা। সকালে ঘুম থেকে উঠেই এরকম আশ্চর্যজনক ওয়েদার দেখে মনটা একদম খুশি খুশি হয়ে গেল। কয়েকদিন থেকে একটানা বৃষ্টি হচ্ছে আর আজকে যেহেতু রথের দিন তো এমনি বৃষ্টি হয়, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখনই দেখলাম বাহিরের ওয়েদারটা এত সুন্দর, মনটা একদম খুশি খুশি হয়ে গেল। সকালে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর আজকে যেহেতু রথের দিন সেই জন্য পুজোটা একটু তাড়াতাড়ি নিয়ে নিলাম। সমস্ত কাজকর্ম সেরে আবার বিকেলে যাব রথ টানতে, সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম। সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গিয়েছে আর এখন বসেছি ব্রেকফাস্ট করতে। আজকে সকালে ব্রেকফাস্ট করব কাঁঠাল দিয়ে মুড়ি। বরমশাইয়ের এক বন্ধু কাঁঠাল দিয়েছিল কালকে, সেটাই খেয়ে বরমশাই দোকানে চলে গেল আর আমি এখন খেয়ে নিচ্ছি। আর সান্নিধ্য তো স্কুলে চলে গিয়েছে অনেক সকালেই। আজকে রথের দিন, সেই জন্য আজকে দুপুরের লাঞ্চ মেনুটা নিরামিষই থাকবে। এদিকে ডাল রান্না হয়ে গিয়েছে, শাকও হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ আগে দুধওয়ালা দুধ দিয়ে গেল, দুধটাকেও জাল দিতে বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে লাঞ্চ মেনুতে আছে চিপস, শাক ভাজি, ডাল আর লেবু কেটে রেখেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি রথ টানতে। আমার সান্নিধ্যর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। সান্নিধ্য কোচিং থেকে আসলো, তারপরে রেডি হয়ে বেরিয়ে আসলাম। আর সান্নিধ্যর বাবা দোকান থেকে ডাইরেক্ট বড় রাস্তার মোড়ে আসবে, বড় রাস্তা দিয়েই আমাদের রথটা যাবে, সেই জন্য আমরা ওখানে গিয়ে অপেক্ষা করব। আর এখন বড় রাস্তার মোড়ে এসে গিয়েছি। এখানে এসে দেখি কত মানুষ আগে থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছে রথ টানার জন্য। আমি তো ভেবেছিলাম আমি বোধহয় সবার আগে যাচ্ছি, কিন্তু আমার আগেও অনেক মানুষ এসে এখানে দাঁড়িয়ে আছে। আর আজকের আকাশটা যা সুন্দর লাগছে দেখতে। গতবার রথের দিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল, আমিও ভেবেছিলাম এবারও যে বৃষ্টি শুরু হয়েছে বোধহয় আজকে রথের দিনেও বৃষ্টি হবে, কিন্তু না, জগন্নাথ দেবের কৃপা আছে আমাদের ওপর, সেই জন্য আজকে রথের দিন অনেক সুন্দর একটা ওয়েদার দিয়ে দিয়েছে। এদিকে বরমশাই এসে পৌঁছে গিয়েছে, আর কিছুক্ষণ পরেই রথ চলে আসবে। কিছু সময় অপেক্ষা করার পর দেখি রথ চলে এসেছে। আর এবার রথে এত ভিড় হয়েছে, প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে এবার রথযাত্রা অনুষ্ঠান। যতদিন যাচ্ছে তত মনে হয় মানুষের মধ্যে উৎসবের আমেজটা বেশি করে ছড়িয়ে পড়ছে। এর আগে যখন বাবার বাড়িতে থেকে রথ টানতে যেতাম তখন অত আনন্দই না লাগতো, আর বিয়ের পর এখানে এসে দেখি এখানকার মানুষেরা রথ টানে না। এই তো কয়েক বছর হলো এই রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথম যখন রথযাত্রা অনুষ্ঠান শুরু হলো তখন এত ভিড় ছিল না, আর এবারের ভিড় দেখে একদম মাথায় নষ্ট আমার। এত ভিড় কোনো বছরেও হয় না। গ্রামগঞ্জ থেকেও মানুষ এসেছে ছুটে এখানে রথ টানার জন্য। মানুষ এখন আগের থেকে অনেক বেশি উৎসবে মেতে থাকতে শিখে গিয়েছে। আগে এতটা উৎসবে মাততে দেখিনি কখনো। এখন যে কোনো পুজোই হোক না কেন, সবাই মধ্যে উৎসবের আনন্দটা যেন দ্বিগুণ পরিমাণে ফুটে ওঠে। মনে মনে বেশ আনন্দ হচ্ছিল। রথযাত্রা শুরু হয়ে গিয়েছে, রথের দড়িতে টান পড়েছে, মানে দুর্গাপূজার আর বেশি দেরি নেই। আর কয়েকদিন পরই দুর্গাপূজা হবে। কি যে ভালো লাগছে এই কথা ভাবতে ভাবতে। এখন মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, মঙ্গল শোভাযাত্রাতেও প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর একটু পরেই রথের দড়ি চলে আসবে, তখন রথের দড়ি ধরতে ছুটতে যেতে হবে আমাদের। এবার আমিও দৌড় শুরু করে দিলাম রথের দড়ি ধরে টান দেওয়ার জন্য। সান্নিধ্যকে খুঁজে পাচ্ছি না, সান্নিধ্য আগেই চলে গিয়েছে রথের দড়ি ধরে টান দিতে। বাবা জিজ্ঞেস করছে সান্নিধ্য কোথায়, তা আমি বলছি সান্নিধ্য সামনে এসে। ওর বাবা করছে সর্বনাশ করেছো কি, ও এই ভিড়ের মধ্যে তো হারিয়ে যাবে। এদিকে আমি রথের দড়িটা ধরতেই পারছিলাম না, এত ভিড় হয়েছে আর কোথাও ফাঁকা পাচ্ছিলাম না জন্য অনেকে বলছে এখানে না ওখানে, ওখানে না ওখানে, সরে দাঁড়ান, পিছনে দাঁড়ান, সামনে দাঁড়ান। আর অনেক কষ্ট রথের দড়িটা ছুঁতে পেয়েছি। আমার পিছনে যারা ছিল তারাও অনেক কষ্ট করে দড়িটা ছুলো। এবার প্রচন্ড ভিড় হয়েছে জন্য দড়ি খুঁজে পাওয়া যাচ্ছিল না। সান্নিধ্যতে কত দূরে চলে গিয়েছে, সান্নিধ্যর জন্য খুব টেনশন হচ্ছিল। আমিও তাড়াতাড়ি করে হাঁটার চেষ্টা করছিলাম। সান্নিধ্যর বাবা বলছে তুমি আস্তে ধীরে হাঁটো, কোনো সমস্যা নেই, আমি সান্নিধ্যকে গিয়ে নিয়ে আসছি।
দাদা সামনে দাও। সঞ্জয় রাখবে না। ওয়েদারটা ভালো ছিল জন্য রথের মধ্যে দড়ি টেনে সবাই অনেক মজা করতে পেরেছে, না হলে বৃষ্টি কাদা থাকলে সবখানে জল জমে থাকতো, একদমই রাস্তায় রথ টানতে খুবই কষ্ট হতো। এবারে আমি দড়ির এপাশে চলে এসেছি আর এদের নাচ দেখে আমার তো ভীষণই হাসি পাচ্ছিল। রথটাকে নিয়ে এবারে আমরা সবাই মন্দিরের সামনে চলে এসেছি। এবার এখানে রথ গাড়িটাকে দাঁড়িয়ে সবাই ঝুলির মধ্যে পান চিনি কলা এগুলা নিচ্ছে, আর আমিও পান চিনি কলা দিয়ে দিয়েছি ঝুড়ির মধ্যে। এবারে রথ টানাটা বেশ আনন্দ উদ্বেগ উত্তেজনা নিয়ে কাটলো। ছেলেকে পাচ্ছিলাম জন্য একটু টেনশন হচ্ছিল, পরে সান্নিধ্যর বাবু ফোন দিয়ে বলছে ছেলেকে পাওয়া গেছে। যাক, মনের মধ্যে তখন একটু শান্তি পেলাম। বাড়িতে ফিরে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আগে ছোটবেলা থেকেই দেখে এসেছি রথের দিন বৃষ্টি হবে। সকালে বৃষ্টিটা না হয়ে সেই বৃষ্টিটা এখন সন্ধ্যার সময় হচ্ছে। জগন্নাথ দেব এবার আমাদের প্রতি অনেক কৃপা করেছে। রথ টানার সময় বৃষ্টি হয়নি, সেই বৃষ্টিটা এখন বাড়িতে ফিরে আসার পর হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এটুকুই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, বাই বাই।